ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়ে গেলেন। কাফেরদেরকে ইহুদিদেরকে বলতে লাগলেন, আমার নবীর যদি কিছু হয়ে যায় কারো গর্দান রাখবো না। সবাই নবীকে খুঁজতে পাগল পারা হয়ে গেল। এক পর্যায়ে এক পাহাড়ের চূড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। ওইখানে এক রাখাল ছিল। রাখাল বলল, রাখালকে জিজ্ঞেস করলো, আল্লাহর হাবিবকে দেখেছো কিনা? সে রাখাল বলল, আল্লাহর হাবিব ওই পাহাড়ে চড়ার মধ্যে কান্না করতেছে, তাকে নিয়ে যান। তার কান্না দেখে এই যে আমার উট দুম্বা বেড়া সকলেই কান্না করতেছে। আজ 3 দিন ধরে পশু পাখিও খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। মায়ার নবীর কাছে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে দেখেন আল্লাহর হাবিব মাথাটা নিচু করে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করতেছে। আবু বকর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মাথাটা উঠান, আপনি আপনার উম্মতের জন্য পেরেশান হয়েন না। আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর এই পর্যন্ত যত নেকি রয়েছে সমস্ত নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আবু বকরের কত নেকি ছিল তুমি জানো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলতেছেন রাত্রিবেলা, ওগো আয়েশা, এই যে আকাশের মধ্যে তারা দেখা যায়, এই তারাগুলো গুনতে পারবানি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, গুনতে পারবো না, এটা অসম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন একজন সাহাবী আছে যার নেকিগুলো হলো আসমানের তারা যেমন গোনা যায় না, তার নেকিগুলো তেমন, তার নেকিও গোনা যাবে না। আম্মা জান আয়েশা কে বলো তো সে সাহাবীকে। আম্মা জান আয়েশা সে ভাবলো হয়তো বা তার বাপ, তার পিতা আবু বকর, তার নামটা বলবে না, তার নামটা বলবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা ভাবলেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আপনি বলেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন সাহাবী আছে যে সাহাবীর নেকি গুণে শেষ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। সে সাহাবী হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মুখটা মলিন হয়ে গেলেন, মুখটা কালো হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি রইল না, বলে, ওগো আয়েশা, কিন্তু তোমার পিতা আমার একজন সাহাবী হযরতে আবু বকর, তার নেকি জানোনি কতটুকু নেকি? এই যে বললাম উমরের নেকি যেভাবে এই আকাশে তারা যেভাবে গোনা যায় না, উমরের নেকিও তো সেভাবে গোনা যায় না, যাবে না। ঠিক এই সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পিতা আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, অর্থাৎ আবু বকরের হিজরতের এক রাত্রের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, উমরের নেকির তুলনায় আবু বকরের নেকি সব থেকে বেশি ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তা বলেন, শুধু তাই নয়, সমস্ত আমার উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, উমরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পিতা আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকি সব থেকে বেশি ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
সেই আবু বকর আল্লাহর হাবিবকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য আমার সমস্ত নেকিগুলো। আমরা এমন একজন নবী পেয়েছি, আমাদের অন্য কোনো কষ্ট করতে হয় নাই। আমাদের ইসলামটাকে এত সহজভাবে পেয়েছি, আমাদের বড় বড় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হয় নাই, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে হয় নাই, বদর যুদ্ধে অংশগ্রহণ করতে হয় নাই। বড় বড় মুসিবত আপনার আমার মোকাবেলা করতে হয় নাই। এমন একজন মায়ার নবী পেয়েছি, এমন একজন দয়ার নবী উম্মত হিসেবে আমরা দুনিয়াতে এসেছি, আগমন করেছি। এটা আমাদের অনেক বড় ভাগ্যের ব্যাপার। অথচ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূল আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন এবং উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছেন। তো আমরা কত দামি, যে জায়গার মধ্যে রাসূল এবং নবী অন্যরা দোয়া করে এই নবীর উম্মত হওয়ার জন্য, শেষ নবীর উম্মত হওয়ার জন্য, তাহলে বোঝা যায় আমরা কত দামি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠাইছেন, এমন একজন রাসূল আমার আপনার মাঝে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাসূল পাঠাইছেন, এমন একজন নবী পাঠাইছেন যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত নয়, বরং হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সে যে ধর্মের হোক না কেন, সমস্ত মাখলুকের জন্য আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত, রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি হলাম রব্বুল আলামিন, সমস্ত পৃথিবীর রব। কিন্তু আমি তোমাদের মাঝে এমন একজন নবী পাঠাইছি, এমন একজন রাসূল পাঠাইছি, সে নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ও দুনিয়ার মুসলমান, যে নবীর নামের উসিলায়, নামের বরকতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিলেন, শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে আল্লাহ তাআলা আবারই তাদেরকে একত্র করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কত রহমাতুল লিল আলামিন, কত দয়ার নবী, কত মায়ার নবী, সেই নবীকে তুমি চিনলা না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নাম যেখানে হাবিবুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সেখানে আল্লাহ তাআলার হাবিবকে ফেরেশতাও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে, সমস্ত মাখলুক জীবজন্তু সকলেই ভালোবাসে। এমন একজন রাহমাতুল লিল আলামিন তোমার মাঝে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই রাসূলকে পাওয়ার পর, এই নবীকে পাওয়ার পর আমরা রহমতের কদর বুঝি না, রাসূলের সুন্নাহ মানি না। এমন একজন নবী পাঠাইছেন, আমার আল্লাহ চাই আল্লাহর নামের প্রশংসার সাথে তার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন চাই। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলে তোমরা সকাল সন্ধ্যা যেমনি ভাবে আমার জিকির করবা, ঠিক তেমনি ভাবে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম উচ্চারণ করবা, তাকে সালাম প্রদর্শন করবা, দরুদ প্রদর্শন করবা, পাঠাইবা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধ্বনি হলো আজান। আজানের মধ্যে যখন বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত প্রকাশ করা হচ্ছে। পরে আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার হাবিবেরও প্রশংসা করা হচ্ছে। আমাদের কালিমা, যে কালিমা পড়লে আমরা মুসলমান হই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসার সাথে আল্লাহর নামের সাথে তার হাবিবুল্লাহর নামটাও আল্লাহ রেখে দিয়েছেন। আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে ও দুনিয়ার মুসলমান। শুধু তাই নয়, জান্নাতের গেটের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের নামটা লিখে রেখেছেন। এমন একজন দয়ার নবী পাইলাম, এমন একজন মায়ার নবী পাইলাম। এই দয়ার নবী মায়ার নবী পাওয়ার পরে নবীর সুন্নত মানি না, নবীর প্রতি মোহাব্বত নাই, অথচ আমার নবীকে শুধু জীবিত মানুষ, জীবিতরা মোহাব্বত করে। শুধু তাই নয়, আমার হাবিবকে মৃত ব্যক্তি অর্থাৎ মৃত বস্তু আল্লাহর হাবিবকে মোহাব্বত করে ভালোবাসে। মসজিদে নববী আল্লাহর হাবিব মৃত খেজুর গাছে ডেলান দিয়ে খুতবা দিতেন। হঠাৎ মসজিদে নববীর উন্নতি হলো, মিম্বর বানানো হলো, খেজুর গাছ হাউ মাউ করে কান্না করতেছে। আল্লাহর হাবিবের বুঝতে বাকি নাই। বর্ণিত আছে হাদিসের মধ্যে, খেজুর গাছ উটের বাচ্চার মতন হাউ মাউ করে কান্না করতেছে। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খেজুর গাছ এমন ভাবে কান্না করতেছে যেভাবে ছোট বাচ্চারা হাউ মাউ করে কান্না করে। আল্লাহর হাবিব খেজুর গাছ বলতেছে, তুই কান্দিস না, আমি তোর জন্য দোয়া করতেছি, কাল কিয়ামত পর্যন্ত তুই জীবিত থাকবি, তুই ফল দিবি, তোর ফল মানুষে খাবে। বলেন না সুবহানাল্লাহ। খেজুর গাছের কান্না তাও থামে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুঝতে বাকি নেই, খেজুর গাছকে জড়িয়ে ধরে বলতেছে, তুই কান্দিস না, কান্দিস না, তুই জান্নাতের মধ্যে আমার সাথে প্রবেশ করবি। বলেন না সুবহানাল্লাহ। মৃত খেজুর গাছে রসুলের ভালোবাসা বুঝেছে, রসুলের মহাব্বত বুঝেছে। তুমি আমি জীবিত হইয়া তোমার আমার বড় বড় মুসিবত পার করা লাগে নাই, রসুলকে চিনি না। শুধু তাই নয়, পাথরও রসুলকে ভালোবাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় বিশ্রাম নিতেছেন। ইহুদি মহিলা এবং ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ষড়যন্ত্র করলেন। পাহাড় থেকে বড় একটি পাথর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফেলে দিলেন। পাথরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে পাথরটা সাত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। পাথরের রসুলকে ভালোবাসে। তুমি আমি মানুষ হইয়া শেষ নবীর উম্মত হইয়া রসুলকে ভালোবাসি না। পাথর শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে ছায়াও রসুলকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমি রসুলের ভালোবাসা বুঝি না,
শুধু ছায়াই নয়, বরং উহুদ পাহাড় রাসূলকে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন ধরে উহুদ পাহাড়ের রাস্তা দিয়ে আল্লাহর হাবিব চলাফেরা করতেছে না। উহুদ পাহাড় হাউমাউ করে কান্না করতে লাগতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের কিনারে যখন গেলেন, উহুদ পাহাড়ের কান্না থেমে গেল। শুধু তাই নয়, গাছেও রাসূলকে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিনজার হাজতের প্রয়োজন হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো লজ্জা ছিলেন, যার লজ্জা পৃথিবীর মানুষের অর্থাৎ সমস্ত পৃথিবীর যত মাখলুক রয়েছে সব থেকে বেশি লজ্জা আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তো আড়ালে যাবে কেউ যদি দেখে ফেলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত সারতেছে, গাছ এভাবে গেড়ে আসছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে গাছও মহব্বত করে। যখন হাজত শেষ হলো, গাছ আল্লাহ হাবিব বলে, যা যা তুই চলে যা। গাছ আবার চলে গেল। তুমি আর আমি আল্লাহর হাবিবকে মহব্বত করি না, অথচ বলা হইতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না একটা মানুষ, ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার থেকে অধিক ভালোবাসা তার স্ত্রী থেকে, তার সন্তান থেকে, তার মা বাবা থেকে অধিক ভালোবাসা রাসূলের প্রতি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত হলো অধিক ভালোবাসা তোমার অন্তরে থাকা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিবের শুধু গাছ ওট পালা জীব জন্তুরাই মহব্বত করত, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা এত মহব্বত করত যে মহব্বত তোমার আমার জন্য সামান্যতম সেই জাররা পরিমাণ মহব্বত রাসূলের প্রতি তোমার আমার অন্তরে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা ফলো করি না, আমরা ফলো করি কাকে? বিভিন্ন টিকটকারকে, বিভিন্ন নায়ককে, অর্থাৎ আমরা বিভিন্ন নেতাকে ফলো করি। আল্লাহর হাবিবের আদর্শ, যে আদর্শ এই পৃথিবীর মধ্যে কারো আদর্শ হতে পারে না। আল্লাহর রাসূলের আদর্শের দিকে তাকাও, তোমার জীবন পরিবর্তন হবে। রাসূলের সুন্নাহ মানো, রাসূলের আদর্শ তুমি তোমার লেবাস ধারণ করো, তোমার জীবন পরিবর্তন হবে। রাসূলকে মানবা, রাসূলের আদর্শ তুমি বাস্তবায়ন করবা, আল্লাহ তোমার হয়ে যাবে। আমার আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, হে নবী আপনি জানিয়ে দিন, তারা যদি আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, বলেন না সুবহানাল্লাহ। শুধু ভালোবাসে আল্লাহ ক্ষান্ত হবেন না, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার প্যারা বান্দা হিসাবে তোমাকে কবুল করে নেবেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে তুমি কার আদর্শ তুমি বাস্তবায়ন করতেছ? ইহুদিদের, নাসারাদের, পশ্চিমাদের, আমেরিকার আদর্শ তুমি বাস্তবায়ন করতেছ। তোমার মধ্যে রাসূলের আদর্শ নাই, তোমার মধ্যে রাসূলের ফলো নাই, রাসূলকে তুমি ফলো করো না। আমার আল্লাহ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। যে নবীকে দুনিয়াতে না পাঠাইলে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করতেন না। যে নবীকে না পাঠাইলে তোমাকে আমাকে বানাইতেন না। যে নবীর জন্য, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরা কান্না করেছে, তুমি আমি নবীকে পাওয়ার পর রাসূলের আদর্শগুলো বাস্তবায়ন করি না। আমাদের মধ্যে এমন হয়ে গিয়েছে, কে ছেলে কে মেয়ে চেনা যায় না, মুখে রাখি না দাড়ি, রাসূলের সুন্নাহ মানি না, এছাড়া অপকর্মের মধ্যে আমরা লিপ্ত থাকি। মা বাবার কথা শুনি না, পিতা মাতাকে কষ্ট দেই, বড়দের কথা শুনি না, কোরআন মাজিদ তেলাওয়াত করি না। কেন? আজকে যদি রাসূলের সুন্নাহগুলো থাকতো, রাসূলের আদর্শগুলো যদি থাকতো, তাহলে আপনি আমি কোনোদিনও রাসূলকে ছাড়তাম না। অথচ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন ভালোবেসেছেন, রাসূলকে কেমন মহব্বত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার শরীরের মধ্যে সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা লাগানোর পর অল্প কিছু রক্ত বের হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে সিঙ্গা লাগাইছিলাম, রক্ত বের হয়েছে, রক্তটা তুমি দূরে কোথাও দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক দাফন করতে নিয়ে গিয়েছে। ওইখানে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত সে পান করে ফেলেছে, বলেন না সুবহানাল্লাহ। যখন সে আল্লাহর হাবিবের দরবারে আসলেন, তখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি কিভাবে আসলেন? আমার রক্ত কোথায় দাফন করেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে আমাকে রক্ত দিয়েছেন, সেই রক্ত আমি দাফন করি নাই, বরং আমি নিজেই পান করে ফেলেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার রক্ত যার শরীরে প্রবেশ করেছে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এটার দ্বারা বোঝা যায় যে ব্যক্তির ভিতরে রাসূলের সুন্নাহ থাকবে, রাসূলের আদর্শ থাকবে, তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নাম তার থেকে দূরে থাকবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব এই উম্মতের জন্য কত কান্না করেছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইয়া উম্মতি বলে কেঁদেছেন। সেই দয়ার নবী, সেই মায়ার নবীকে চিনলা না, অথচ তুমি নিজেকে আশিকে রাসূল দাবি করো। আশিকে রাসূল তো তারাই যারা নিয়মিত রাসূলের সুন্নাহগুলো মানে, রাসূলের সুন্নাহ তরিকে চলে, তারা হলেন প্রকৃতপক্ষে আশিকে রাসূল। আর আমরা 12 রবিউল আউয়াল একদিন জশ্নে জুলুস পালন করি, নিজেকে আশিকে রাসূল দাবি করি, অথচ আমরা আশিকে রাসূল না, বরং আশিকে রাসূল নামে কলঙ্ক। দাড়ি না রাখিয়াছ চুল আর মুছ, ওরাই আবার দাবি করে আশিকে রাসূল। আমি বলবো, তোমরা আশিকে রাসূল না, তোমরা আশিকে রাসূল নামে কলঙ্ক। আশিকে রাসূল যারা হবে, তারা প্রতিনিয়ত রাসূলের সুন্নাহ আনবে, রাসূলের প্রেমে পাগল পাড়া হইয়া যাইবে, অথচ নিজেকে আশিকে রাসূল দাবি করো। আরেক প্রকার লোক বের হয়েছে, যারা হলে কাদিয়ানি। নিজেকে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে, অথচ আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদের সময়ের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন।
কাউকে আসমানি কিতাব দিয়েছেন, কিছু সময়ের জন্য সেই কিতাবগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যে নবীর পরে কোনো নবী আসবে না, সে নবীকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। সেই কোরআন কাল কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে বিরাজমান থাকবে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আসবে তারা হলেন আমাদের নবীর উম্মত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কারণ প্রত্যেক নবী থেকে আমাদের নবী কাল হাশরের মাঠে তার উম্মত নিয়ে বেশি বেশি গর্ব করবেন। আমার উম্মত বেশি, কাল কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা প্রত্যেকেই হবে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অথচ গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে রাসূল দাবি করেছে, নবী দাবি করেছে, বর্তমানে আমরা সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। অথচ যারা গোলাম আহমদ কাদিয়ানীকে মানে, গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেও কাফের, যারা তাকে অনুসরণ করে তারাও কাফের, আমরা এটা চাই। ও দুনিয়ার মুসলমান, নবুয়তের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আমাদের নবী অর্থাৎ আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। আমাদের নবী এই উম্মতের জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কেঁদেছেন। যে কথাটা বলতে চাইতেছিলাম, মদিনা মুনওয়ারার মধ্যে আল্লাহর হাবিব 3 দিন হয়ে গেল, উমর পাগল করা হয়ে গেল, মদিনা মুনওয়ারার সকল সাহাবীরা নারীরা পাগল হয়ে গেল, নবী নাই, নবী নাই। মায়ার নবী কোথায় গিয়েছে? কেউ মায়ার নবীকে পাই না। উমর খুঁজতে লাগলেন, আবু বকর খুঁজতে লাগলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়ে গেলেন। কাফেরদেরকে, ইহুদিদেরকে বলতে লাগলেন, আমার নবীর যদি কিছু হয়ে যায় কারো গর্দান রাখবো না। সবাই নবীকে খুঁজতে পাগল পারা হয়ে গেল। এক পর্যায়ে এক পাহাড়ের চূড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। ওইখানে এক রাখাল ছিল। রাখাল বলল, রাখালকে জিজ্ঞেস করলো, আল্লাহর হাবিবকে দেখেছো কিনা? সে রাখাল বলল, আল্লাহর হাবিব ওই পাহাড়ের চূড়ার মধ্যে কান্না করতেছে, তাকে নিয়ে যান। তার কান্না দেখে এই যে আমার উট, দুম্বা, বেড়া সকলেই কান্না করতেছে। আজ 3 দিন ধরে পশু পাখিও খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। মায়ার নবীর কাছে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে দেখেন আল্লাহর হাবিব মাথাটা নিচু করে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্না করতেছে। আবু বকর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মাথাটা উঠান, আপনি আপনার উম্মতের জন্য পেরেশান হয়েন না। আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর এই পর্যন্ত যত নেকি রয়েছে সমস্ত নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আবু বকরের কত নেকি ছিল তুমি জানো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলতেছেন রাত্রিবেলা, ওগো আয়েশা, এই যে আকাশের মধ্যে তারা দেখা যায়, এই তারাগুলো গুনতে পারবানি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, গুনতে পারবো না, এটা অসম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন একজন সাহাবী আছে যার নেকিগুলো হলো আসমানের তারা যেমন গোনা যায় না, তার নেকিগুলো তেমন, তার নেকিও গোনা যাবে না। আম্মা জান আয়েশা কে বলো তো সে সাহাবীকে। আম্মা জান আয়েশা সে ভাবলো হয়তো বা তার বাপ, তার পিতা আবু বকর, তার নামটা বলবে না।
তার নামটা বলবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেইটা ভাবলেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন? আপনি বলেন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে এমন একজন সাহাবী আছে যে সাহাবীর নেকি গুণে শেষ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। সে সাহাবী হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মুখটা মলিন হয়ে গেলেন, মুখটা কালো হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি রইল না, বলে ও গো আয়েশা, কিন্তু তোমার পিতা আমার একজন সাহাবী হযরতে আবু বকর, তার নেকি জানোনি কতটুকু নেকি? এই যে বললাম উমরের নেকি যেভাবে এই আকাশে তারা যেভাবে গোনা যায় না, উমরের নেকিও তো সেভাবে গোনা যায় না, যাবে না। ঠিক এই সমস্ত নেকি যদি এক পাল্লাই রাখা হয়, তোমার পিতা আবু বকরের নেকি যদি এক পাল্লাই রাখা হয়, অর্থাৎ আবু বকরের হিজরতের এক রাত্রের নেকি যদি এক পাল্লাই রাখা হয়, উমরের নেকির তুলনায় আবু বকরের নেকি সব থেকে বেশি ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তা বলেন, শুধু তাই নয়, সমস্ত আমার উম্মতের নেকি যদি এক পাল্লাই রাখা হয়, উমরের নেকি যদি এক পাল্লাই রাখা হয়, তোমার পিতা আবু বকরের নেকি যদি এক পাল্লাই রাখা হয়, আবু বকরের নেকি সব থেকে বেশি ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকর আল্লাহর হাবিবকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য আমার সমস্ত নেকিগুলো দিয়ে দিলাম। তাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা ওঠাই না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলতেছে, আমি উমর এসেছিলাম আপনাকে কতল করার জন্য, কিন্তু না, বরং আমি আমার নিজের গর্দানটাকে আপনার পায়ের নিচে রেখে দিয়েছি। আমি মুসলমান ইসলাম গ্রহণ করেছি। আমি ইসলাম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যত নেকি আছে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও মাথা উঠাই না। আবু বকর উমরকে বলে, ভাই কাজ হবে না, চলো। আবু বকর বলে, চলো ফাতেমার কাছে যাই, হয়তোবা ওইখানে গেলে কাজ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, সবাই পাগল পারা, আল্লাহর হাবিব কোথায়? বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনাদের মুখটা কষ্টদায়ক দেখা যায়, কান্নামাখা দেখা যায়, আল্লাহর হাবিব কোথায় বলবেন নি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ার মধ্যে ইয়া উম্মতি উম্মতি বলে কাটতেছে, চলো চলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, ওগো আব্বা জান, যে নাতি হাসান হুসাইন আপনার চেহারা দেখলে খাওয়া দাওয়া তাদের তৃপ্তি এসে যাইতো, সেই হাসান হুসাইন আজকে 3 দিন যাবৎ খাওয়া দাওয়া করে না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মাথা উঠান। আল্লাহর হাবিব তাও মাথা উঠাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে আরো জোরে জোরে কান্না করতেছে। ফাতেমা বলে, আমি আমার জীবনে যা নেকি আছে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাও উঠাই না। এক পর্যায়ে সে বলতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বলতেছে, আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কোরবান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ।